জীবনে যতদিন বাঁচবেন নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে এই দুরূদ শরীফটি পড়তে ভুলবেন না। দুনিয়ার সব সফলতা আপনার পায়ে এসে পড়বে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম নাজিল করবেন, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, রিজিক আল্লাহ তাআলা দিবেন, অঢেল ধন দৌলতের মালিক আপনাকে বানিয়ে দিবেন, প্রত্যেকটা কাজে সাকসেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা আপনাকে দিবেন এবং আপনার পেরেশানি দূর করবেন। বড় বড় বিপদ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করবেন। জীবনে যতদিন বাঁচবেন আল্লাহর পেয়ারা রাসূলের প্রতি যদি এই ছোট্ট দুরূদটি যদি আপনি পড়তে পারেন, সম্মানিতা মা বোন, স্বয়ং মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সে আল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। একমাত্র মালিক, একমাত্র ইলাহ, একমাত্র খালেক মালেক হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা তিনি কোনো কিছু খান না, তিনি ঘুমান না, তিনার তন্দ্রাও আসে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমি কোনো কাজ করি না, কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায়। কিন্তু সূরাতুল আহজাবে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি। আল্লাহ নিজে আপন হাবিবের উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, জীবনে যতদিন বাঁচবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখতে পারেন, আজকের ভিডিওটি যদি শুনতে পারেন আর আমলটি করতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনটাই পরিবর্তন করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, রিজিক, হালাল রিজিক এত পরিমাণে মালিক হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব কঠিন বিপদ আল্লাহ পাক দুরূদ শরীফের কারণে দূর করে দেন। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। দ্বিতীয় নম্বরে আলোচনা করব দুরূদ শরীফের কয়েকটি ফজিলত সম্পর্কে বলবো। তারপর জীবনে যতদিন বাঁচবেন এই শ্রেষ্ঠ ছোট্ট দুরূদটি আপনাদেরকে জানিয়ে দিব। যতদিন বাঁচবেন ততদিন নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়। কঠিন বিপদ যদি থাকে, আপনি যদি দুরূদ পড়তে পারেন তাহলে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এজন্য আমার সম্মানিতা মা বোন, কেমন করে আল্লাহ পাক কঠিন বিপদ দূর করেন ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন। একজন আল্লাহওয়ালা আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মক্কাতুল মুকাররমায় হজের উদ্দেশ্যে গেলেন। ঘুরে ঘুরে খানায়ে কাবা তাওয়াফ করছেন, আর ওনার সামনে একজন যুবক, ওই যুবক আল্লাহর ঘর তাওয়াফ করতেছে দুরূদ পড়ে। অথচ কাবা ঘর যখন তাওয়াফ করে তখন পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে হয়।
যুবকটি এটা না পড়ে শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বললেন, যুবক তুমি সব সময় দুরূদ পড়ো, আমি এটা খেয়াল করেছি। যুবক বলল, আল্লাহর ওয়ালি, এই দুরূদের কারণে আল্লাহ পাক আমাকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি জানতে চাইলেন, কি বিপদ আল্লাহ পাক তোমার দূর করেছেন? বলতেছে, আমাকে একা দেখতেছেন, আমি একা ছিলাম না। যখন আমার দেশ থেকে কাবার উদ্দেশ্যে রওনা হলাম, তখন আমার সঙ্গে ছিলেন আমার বাবা, আর আমাদের সাথে ছিল বিশাল একটা কাফেলা। আমরা রওনা হয়ে আল্লাহর নামে বের হলাম। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। আমি এবং আমার কাফেলার লোকজন সবাই আমার বাবাকে ধরে একটি গাছের গোড়ার নিচে গাছের সাথে হেলান দিয়ে বসালাম। আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। যত সময় যাচ্ছে অসুস্থতা বেড়েই যাচ্ছে। অনেক সময় অতিবাহিত হয়ে গেল। কাফেলার লোকজন বলল, যদি এখানে অপেক্ষা করে আমরা হজ করতে পারবো না। যুবক, তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যেও, আর যদি তোমার বাবা যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে তোমার বাবাকে নিয়ে বাড়ি চলে যাও। আল্লামা শিবলি নোমানীকে যুবকটি বলল, আল্লাহর ওয়ালি, কিছুক্ষণ পরে সবাই চলে গেল। আমার বাবার অসুস্থতা বাড়তেই লাগলো। আমার বাবা কিছুক্ষণ পরে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। পড়ুন, মৃত্যুবরণ করেছেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার বাবা যখন ইন্তেকাল করেছে, আমার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেল। আমি পেরেশান হয়ে গেলাম। আমি আফসোস করতে লাগলাম, ক্লান্ত হয়ে গেলাম। আমি গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে চিন্তা করে, হায় হায়, কেউ যদি আসে তাহলে কিভাবে মুখ দেখাবো? আর কেনই বা আমার বাবার চেহারা শূকরের চেহারা হলো? আমি ক্লান্ত হয়ে আমার চোখের মধ্যে ঝিমুনি ভাব চলে এসেছে। তখন আমার জীবনী ভাব যখন আসলো, আমি স্বপ্ন দেখলাম একজন নুরানি চেহারার মানুষ আমার বাবার কাছে এসেছে। আমার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, যে মাত্র ওনার হাতটা আমার বাবার গালের মধ্যে লাগলো, আমার বাবার চেহারার মধ্যে লাগলো, আমি দেখলাম আমার বাবার চেহারা আবার মানুষের চেহারা ফিরে আসলো, এবং চেহারা এত পরিমাণে সুন্দর হয়ে গেল, চেহারার মধ্য থেকে শুধুমাত্র নূর বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। ওই যুবকটি বলল, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তোমার বাবা সব সময় আমি নবীর প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়তো। এই দুরূদ শরীফ পড়তো, আজকে দুরূদ শরীফ পাঠাই নাই, বিপদে পড়ে আছে। আমি নবী তোমার বাবার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিতা মা বোন, এই যে কত বড় বিপদ আল্লাহ তাআলা দূর করে দিলেন দুরূদ শরীফের কারণে। আপনিও যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েন, আপনার সব বিপদ যিনি দূর করে দিবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিতা মা বোন, এবার আসুন আমরা দুরূদ শরীফের কয়েকটি ফজিলত জেনে নিব। তারপর দুরূদ শরীফটি আপনাদেরকে বলে দিব, জানিয়ে দিব, শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফ যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর প্রতি যদি পড়তে পারেন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। 10টি নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করেন। 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার মানুষ শোনো, সকালে যদি 10 বার দুরূদ শরীফ পড়ো,
বিকাল বা রাতে 10 বার যদি দুরূদ শরীফ পড়ো, নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতুই ওয়াজাবাত লাহু শাফাআতি। হাসরের ময়দানে তোমার আপন কেউ হবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, বাবা দিবে না, সন্তান সন্ততি দিবে না। কিন্তু যদি তুমি 10 বার করে দুরূদ পড়ো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বের করব আর আল্লাহর কাছে নিয়ে যাব, শাফায়াত করে নিরাপদে আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি মোহাব্বত, ভালোবাসা, নবীজির প্রেম নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে আর আল্লাহ পাকের রহমত সাকিনা বৃষ্টির মতো আপনার উপর বর্ষিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহর প্রতি দুরূদ না পড়েন। নবীজি বলেন মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, সমস্ত ইবাদত দোয়া আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। যখন প্রিয় নবীর উপর দুরূদ পড়া হয়, সাথে সাথে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, ভালো করে শুনুন, আপনি যদি মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাসরের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসার তো সেই পানি, জান্নাতি নহরের পানি। মাথার হাসরের ময়দানে মাথার 1 থেকে 1.5 হাত উপরে সূর্যটা নেমে আসবে, জিহ্বাটা বের হয়ে ঝুলতে থাকবে, মানুষরা নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মাথার মগজটা টকবক করে বাতের মারের মতো টকবক করতে থাকবে, মগজটা কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আপনি যদি রাসূলুল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ পড়েন, ওই কঠিন সময় আল্লাহর নবী আপনাকে খুঁজে বের করবেন, হাউজে কাউসারে নিয়ে আসবেন, আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজি বলেন, আমার যে উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা সরাসরি দুরূদ শরীফটি আমরা শিখে নিই। আপনি অজু সহ পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, কিন্তু অজু সহ পড়াটাই উত্তম, অজু সহ পড়াটাই শ্রেষ্ঠ। আপনি যদি সুন্দর করে অজু করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2য় নাম্বার, আপনাকে হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিবেন। নবীজি সুপারিশ করবে, আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। অজু করবেন, অজু করে সুন্দর করে বসে বসে প্রথমে কয়েকবার ইস্তেগফার পড়বেন, গুনাহ মাফের জন্য, অন্যায় অপরাধ যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় সেজন্য ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। অথবা ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি পড়বেন। সম্মানিত মা বোন, তারপরে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের শ্রেষ্ঠ দুরূদটি পড়ার চেষ্টা করবেন, অথবা ছোট্ট দুরূদটি পড়বেন। নামাজের দুরূদটি শুদ্ধ করে সুন্দর করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন, যতবার পারেন পড়বেন, 10 বার অথবা 11 বার করে পড়বেন।
অথবা ছোট্ট দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি যখনই অবসর থাকবেন মহব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহব্বত ভালোবাসা নিয়ে আমি নবীর প্রতি যদি তোমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সেই ফেরেশতারা তোমার দুরূদ রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছে দেন। নবীজির কাছে আপনার নাম বলা হয়, নবীজির কাছে আপনার বাবার নাম বলা হয়, আপনার ঠিকানা বলে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আল্লাহর নবী আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করতে থাকেন। সম্মানিত মা বোন, আপনি যত বেশি দুরূদ পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন। যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ পাক যতদিন হায়াত দিবে, যে কোনো সময় সুখে দুঃখে, ভালো সময় খারাপ সময়, সব সময় মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে আপনাকে সফল করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।